নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাভিন কিচেনের ব্লকের বাটান। আজ আমি বানাবো কমলা লেবুর জেলি। এই কমলা লেবুর জেলি বানাতে কি লাগে আর কিভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের যদি এই কমলা লেবুর জেলি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার এই নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। চলো রেসিপিটা শুরু করি। এই রেসিপি কমলা লেবুর জেলি। এই কমলা লেবুর জেলি বানানোর জন্য আমি এখানে 4টে কমলা লেবু নিয়েছি। প্রথমে আমি এই কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার এর গা থেকে এইভাবে আঁশগুলোকেও আমি তুলে নেব। এক একটা কোয়া এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো এটা খেয়েই নেবে। এইভাবে আমি সব কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। আমার সব লেবুর কোয়াগুলোকে এরকমভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এই মাঝখানটা কেটে এখান থেকে দানাগুলোকে বার করে নেব। এভাবে চিড়ে নিয়ে এখানে এই দানাগুলোকে আমি আলাদাভাবে বার করে নেব। এর মধ্যে আর কোনো দানা নেই। এইভাবে আমি সব দানাগুলো বার করে নেব। আমার সব লেবুর থেকে দানাগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নেব। এবার এটাকে সবগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নেব, নিয়ে রসটাকে বার করে নেব। আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তার জন্য এরকম একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি, নিয়ে ছেঁকে নেব এইভাবে। এটাকে সরিয়ে নেব। আমার সব রস ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে লেবুর রসগুলো সব দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এটাকে অনবরত নাড়তে হবে। আমি এটার মধ্যে 50 গ্রাম মতো চিনিটা দিয়েছি। আর চিনিটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি একটা বাটিতে অল্প জল দিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে গুলে নেব। আমি এবার এই লেবুর জুসের মধ্যে দিয়ে দেবো গুলে রাখা আগার আগার পাউডারটা, দিয়ে নাড়তে থাকবো। আমার এই লেবুর রসের মধ্যে এই ফুটটা থেকে বোঝা যাচ্ছে যে এটা হয়ে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমি সব লেবুর রসটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। সবটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এরকম একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। আমার এতগুলো হয়েছে। এবার এটাকে হাফ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এগুলো আমার সব জমে সেট হয়ে গেছে। এবার আমি নিচের দিক দিয়ে চাপ দিয়ে এক এক করে তুলে নেব। এটা উঠে এসেছে। এইভাবে আমি সবগুলোকে তুলে নেব। আমি এগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে এইভাবে সাজিয়ে দিয়েছি।
এবার এর উপর দিয়ে আমি চিনির গুঁড়ো বা কেউ চাইলে নারকেল গুঁড়োও দিতে পারে। এরকম একটা পাত্রের মধ্যে কিছুটা চিনির গুঁড়ো নিয়ে মধ্যে দিয়ে দেবো, আবার দিয়ে হালকা হাতের গায়ে গুঁড়োগুলো লাগিয়ে নেব। আমার এগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।